যেহেতু ব্রজলীলা আমরা আস্বাদন করছি নাকি, হ্যাঁ, এই জন্য তো আমরা ব্রজধামে আছি। যদি আপনারা একটু সুন্দর করে গুরু মহারাজের কৃপায় আমার মুখ থেকে যেটুকু হরিকথা বেরোবে এইটা যদি আপনারা শ্রবণ করেন খুব সুন্দরভাবে, তাহলে হয়তো আমার মুখ থেকে কিছু হরিকথা বেরোতে পারে। তা না হলে কিন্তু আমার মুখ থেকে হরিকথা বেরোবে না, গুরু মহারাজ কৃপা করবে না। কারণ যদি শ্রোতারা সুন্দরভাবে যদি হরিকথা শ্রবণ না করে, তাহলে যত বড়ই বক্তা হোক না কেন তার মুখ থেকে হরিকথা বেরোয় না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, জ্বলন্ত প্রমাণ আছে। হ্যাঁ, কি জ্বলন্ত প্রমাণ? আপনারা শুনছেন এই বর্ষাকালে কখনো কোকিল ডাকে? শুনছেন? হ্যাঁ, শুনছেন কোকিল ডাকে বর্ষাকালে? কেন শোনেন না আপনারা কোকিল ডাকে বর্ষাকালে? কেন বলেন তো? কোকিলের কি এই গলা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সে কি কথা বলতে পারে না কোকিল? কিন্তু কোকিল কিন্তু বর্ষাকালে ডাকে না। কেন ডাকে না? ডাকে না এই জন্য, যেই বর্ষা পড়ে যায় সেই দেখবেন সব জায়গায় একটু জল বাঁধে, বাঁধে না? হ্যাঁ, সেই জলে কি হয়? হ্যাঁ, এটা মাতাজি ঠিক বলছে, জলে ব্যাঙ হয়। সেই ব্যাঙে কি করে? হ্যাঁ, ঘ্যা 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 শব্দ করে, তাই না? তাতে কি হয়? তাতে চারিদিক একটা ঘ্যাগা রব হয়ে যায়। কোকিল তো বুদ্ধিমান, চালাক, এই জন্য কি করে? ও অহেতুকু এই তার এই সুন্দর ডাক আর ডাকে না। বুঝতে পারছেন? এটা ভগবানের খেলা। জানেন এইসব কথা আপনারা জানেন? এগুলো কিন্তু শাস্ত্রে এগুলো আছে। আপনারা যাবেন ব্রজধামে, যাবেন ব্রজধামের মহারাজরা এইসব কথাগুলো সুন্দরভাবে উত্থাপন করে। এই জন্য যেখানে হরিকথা হয়, সেখানে যদি কোনো কথাবার্তা হয়, সেখানে যদি মোবাইল বাজে, হ্যাঁ, তাহলে কি হয়? আমি প্রথম কি কথা বলছি? হ্যাঁ, কোকিল ডাকে না মানে কি? হ্যাঁ, যে বক্তা থাকে, যে হরিকথা বলতে আসে, তার মুখ থেকে আর সুন্দরভাবে হরিকথা বেরোয় না। কোন রকম একটু বেরোয় সময়টা কাটানোর জন্য, কিন্তু সুন্দরভাবে বেরোয় না। তা আপনাদের চরণে আমি মিনতি করব, আপনারা কেউ কথা বলবেন না। যেটুকু সময়, আধা ঘন্টা সময় দিয়েছে, মাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টার ভিতরে আজকে যে আমরা মাসটা অতিবাহিত করছি, যে তিথিটা আমরা আস্বাদন করছি, যে তিথিটা আমরা পালন করছি, সেই তিথিটা বলা, হ্যাঁ, আমার খুব কষ্টকর হবে, আপনাদের বুঝাতে আমার খুব কষ্ট হবে। যেহেতু সময় আছে মাত্র আধা ঘন্টা, 1:30টার সময় আমরা কি করব? আমরা আরতি কীর্তন শুরু করব। যাও, আমরা সুন্দরভাবে চেষ্টা করবো হরিকথা শ্রবণ করা। আর এই মাসটা কি মাস? দামোদর মাস, তাই না? এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসের বিশেষ মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কি? এই মাসে যা করবেন, হ্যাঁ, যে ভালো কাজ করবেন, তার কি হবে? 1000 গুণ ফল পাবেন, 1000 গুণ ফল বেশি পাবেন। অন্য মাসে যদি 1 গুণ পান, আর এই মাসে যদি আপনি কোনো কিছু ভগবানের জন্য করেন, কোনো কিছু, অনেকগুলো আছে এই মাসে আমাদের, যেমন দীপদান, তাই না? প্রভুরা ঘরে ঘরে যে আপনাদের দীপদান শিখাইছে, এই দীপদান করা, এই মাসটা একটু নিয়মের মাধ্যমে পালন করা। হ্যাঁ, যেহেতু আমরা দামোদর মাস বা নিয়ম সেবা মাস বলি। হ্যাঁ, নিয়মটা কি? কি নিয়ম? হ্যাঁ, সারাদিন ঝগড়া করার নিয়ম না। এই মাসটা যেরকম ডিসকাউন্টের মাস, 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। আর এই মাসটা যদি আমি কোন রকম ভগবানের নাম গুণাগুণ, তার স্মরণ মরণ কীর্তন না করি, তাহলে 1000 গুণ বেশি কি পাবো? হ্যাঁ, কি করবো? 1000 গুণ বেশি আমরা
পাপের ফল ভোগ করব। বুঝতে পারছেন? ডিসকাউন্টের মাস কিন্তু এইরকম, ভালো করলে সুন্দর ফল পাবেন, আর খারাপ করলে বেশি বেশি খারাপের ফল পাবেন। বেশি বেশি খারাপের ফল পেলে কি হয়, আমাদের বেশি করে আরো এই এই যে আমরা সংসার যে দাবানলে ভুগছি, এই দাবানলটা আরো বেশি করে জ্বলবে। কিরকম ভাবে জ্বলবে? এখন তো তুষ তো কেউ পোড়ায় না, আগে পোড়াইতো। হ্যাঁ, ঠাকুমা পোড়াইছে দেখছি, বাজারে তুষ, অল্প একটু আগুন দিত, আস্তে 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 তুষটা পুড়তো, তাই না? ওই রকম দাবানল আমাদের দেহের ভিতরে, ওই রকম দাবানল সবসময় জ্বলছে। এইটা যদি আমরা এই মাসটা একটু সুন্দর ভাবে আমরা পালন করি, তাহলে আমরা 1000 গুণ বেশি ফল লাভ করব। এবং ভগবান স্পষ্ট ভাবে বলেছে হরিভক্তি বিলাসে, সে ভগবত ধামে প্রাপ্ত হবে, তাই না? ভগবত ধাম প্রাপ্ত হবে। 4 মাস আমরা গেলাম না, 4 মাস অনেক কথা। এই চতুর্মাস্য ব্রত কেন আসলো জানেন কি আপনারা? এই চতুর্মাস্য ব্রত কেন আসলো? হ্যাঁ, কেউ জানেন এই চতুর্মাস্য ব্রত এই ভক্তরা পালন করে? এই চতুর্মাস্য ব্রতটা কেন আসলো? আর এই চতুর্মাস্য ব্রতের ভিতরে এই দামোদর মাস, হ্যাঁ, দামোদর মাস বা কেন আসলো, এইগুলো আমাদের জানতে হবে। কিভাবে আমরা জানবো? আমাদের জানার ফল হচ্ছে আমাদের গ্রন্থ। আমরা বেশি বেশি গ্রন্থ পাঠ করব। যদি আমরা গ্রন্থ পাঠ না করি, তাহলে আমরা কি করব? আমরা যেখানে ভক্ত সঙ্গ হয়, ভক্ত সঙ্গ, সঙ্গ অনেক প্রকারের সঙ্গ আছে, যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানে যাব, নাকি? ভক্ত সঙ্গে গেলে কি হবে? কি হয় ভক্ত সঙ্গ করলে? হ্যাঁ, ভক্তি লাভ হয়, নাকি? ভক্ত সঙ্গ করলে ভক্তি লাভ হয়। আর অভক্ত সঙ্গ করলে কি হয়? হ্যাঁ, ভক্তির লোভ পায়, ভক্তি লোভ পায়। বুঝতে পারছেন? ভক্ত সঙ্গ করলে ভক্তি বাড়ে, অভক্ত সঙ্গ করলে ভক্তি লোভ পায়। তাই প্রথম একটু টাচ দিয়ে যাই, যেহেতু চতুর্মাস্য ব্রতে আমি যাব না, একটু টাচ দিয়ে যাই। কেন চতুর্মাস্য ব্রত আমরা ভক্তরা পালন করি? অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা কেন এই 4 মাস এইভাবে চলেন, তাই না? অনেকে জিজ্ঞাসা করে। বা এই 4 মাসে এই জিনিসগুলো আমরা কেন খাই না, এগুলো জিজ্ঞাসা করে। অনেক জিনিস আছে এই 4 মাসে আমরা খাই না, এগুলো কিন্তু আমরা কেউ জানি না। জানি আমরা? একটু বলবেন, কে জানেন একটু বলবেন। এই চতুর্মাস্য ব্রত, এই চতুর্মাস্য ব্রত শুরু হয়ে যায় কোন সময়তে? রথযাত্রার পরেতে, নাকি? রথযাত্রার পরেতে চতুর্মাস্য শুরু হয়ে যায়। রথযাত্রার পরে যে একাদশী আসে, সেই একাদশীর নাম কি? হ্যাঁ, শ্রাবণ একাদশী। আমার কথাগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন। ডান কান থেকে শুনে বা কানের ছিদ্রটা কিন্তু বড় আছে, বা কানটা একটু চেপে ধরার চেষ্টা করবেন, যাতে বেরিয়ে না যায়। এখান থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত যেতে যেতে সব বেরিয়ে গেল, এটা কিন্তু বের করবেন না। আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ ভজনশীল কথা। যেহেতু আজকে আমরা বোঝধামে বাস করছি, বোঝলীলা আস্বাদন করছি, এই জন্য আপনারা একটু সুন্দরভাবে আমার কথাগুলো শ্রবণ করবেন। জগন্নাথ দেবকে আমরা, জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রের ভিতর আছে কিন্তু কি আছে? কি আছে? বামন দেবায় নমঃ আছে, বামন দেবায় নমঃ। প্রণামের ভিতরে আছে বামন দেবায় নমঃ। কেন বামন দেব আসলো? বামন দেব কেন আসলো? আমরা কিন্তু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রের ভিতরে আমরা কিন্তু এইটা আমরা বলি। আর এই জগন্নাথ দেবের রথের পরই শুরু হয় কি? এই ভগবানের শয়ন একাদশী চতুর্মাস্য ব্রত। এই ব্রত মহাপ্রভু নিজে করে আমাদের শিখায় গেছে, নিজে করে। যাও, এই চতুর্মাস্য ব্রত কেন? এই চতুর্মাস্য ব্রত ভগবান শয়ন করে, ভগবান শয়ন করে। কোথায় শয়ন করে ভগবান? কোথায় ভগবান শয়ন করে বলতে পারেন আপনারা কেউ? ভগবান কোথায় শয়ন করে? এই 4 মাস কোথায় শয়নে আছে?
না, ওটা হচ্ছে আর এক লীলার কথা। কোথায় শ্রবণ আছে? ভগবান কোথায়? হ্যাঁ, বলি মহারাজের স্থান কোথায় জানেন? বলি মহারাজের স্থান কোথায়? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই যে আমার প্রভুজি বলছে বলি মহারাজের স্থান পাতালে। কেন পাতালে তার স্থান হয়েছে? কেন পাতালে স্থান হয়েছে? যেহেতু বলি মহারাজ বামন দেবকে, বামন রূপে ভগবান এসে বলি মহারাজের সবকিছু হরণ করে নিছে নাকি। অবশ্য যারা একটু স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা কিন্তু আপনারা সুন্দরভাবে আপনারা ই করতে পারবেন, একটু বুঝতে পারবেন। যারা নতুন তাদের বুঝতে একটু কষ্ট হবে, চেষ্টা করবেন। পরবর্তী ক্লাসে যদি আমি কোনোদিন বসি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ডিটেলস আপনাদের উত্তর দিয়ে দেবো। যেহেতু আমার আধা ঘন্টার ভিতরে তো এটি আমার টাল দিয়ে জাতি হচ্ছে। তো তা বামন দেব বলি মহারাজের স্বর্গ মর্ত কোথায়? পাতাল। পাতালটা নিল না, স্বর্গ মর্ত আর নিজের মস্তক নিল। স্বর্গ মর্ত আর নিজের মস্তক নিল। হ্যাঁ, বলি মহারাজের থাকার আর কোনো জায়গা দেখলো না। তখন ভগবানের কাছে বলি মহারাজ আরতি করলে, আর ভগবান বলল যেহেতু বলি মহারাজের স্ত্রীও কিন্তু ভক্তিমতী, তাই না? খুব আরতি করার পরে ভগবান বলল ঠিক আছে, তুমি তোমার স্থান পাতালে হবে, তাই না? তুমি পাতালে যাও, পাতালে স্থান হবে। বলি মহারাজ কি করলো? সুন্দরভাবে রাজি হয়ে গেল এবং হাত জোর করে বলল ঠিক আছে, আপনার সব কথা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, সবকিছু দিয়ে দিলাম। হ্যাঁ, বলি মহারাজ তো কোনো কিছু দিতে বাকি রাখিনি, রাখছে? হ্যাঁ, সব দিয়ে দিছে। তার গুরুদেবের কথাও শুনছে, শুনছে তার গুরুদেবের কথা? হ্যাঁ, একটু আমার কথা সায় দেবেন। গুরুদেবের কথা শুনি নেই। কেন গুরুদেবের কথা শুনি নেই? হ্যাঁ, একটু বলেন, উত্তর দেবেন কেন গুরু মহারাজের কথা শুনি নেই? সে তো গুরুদেব তো সম্মত কথা তিনি বলেন নেই, এই জন্য তিনি গুরুদেবের কথা শোনেন নেই। হ্যাঁ, তাহলে বলি মহারাজের গুরুদেব কে ছিল? হ্যাঁ, শুক্রাচার্য, তাই না? সেই শুক্রাচার্যকে তিনি ত্যাগ করছেন। কেন? যেহেতু শাস্ত্রীয় কথা সে বলি নেই। শাস্ত্রীয় কথা কেন বলি নেই? বলি মহারাজ চিন্তা করছে, শুক্রাচার্য চিন্তা করছে যে বলি মহারাজ যদি সব দিয়ে দেয়, কারণ এই বামন দেবকে এইটা কিন্তু শুক্রাচার্য জানতে পারছে। জানতে পারার পরে তিনি কিন্তু জিজ্ঞাসা, তিনি কিন্তু বুঝতে পারছে যে এই বামন দেব কে। এই জন্য তিনি বলছে যে বলি তুমি এই ফাঁদে পা দিয়ে না, তাই না? এই ফাঁদে পা দিয়ে না। কিন্তু বলি মহারাজ তার যে ওয়াদা, সেই ওয়াদা থেকে তো সে বঞ্চিত হতে পারে না, তাই না? সে ই করতে পারে না, দূরে যেতে পারে না। এই জন্য সে বলছে সে এইটা কি করতে পারে না, সে যে কথা কিন্তু খণ্ডন করতে পারে না, নাকি? হ্যাঁ, এই জন্য সে গুরু মহারাজকে ত্যাগ করছে, গুরুদেবকে ত্যাগ করছে। গুরুদেব তাতেও কিন্তু শান্ত হয়ে যায়, কারণ সব দিয়ে দিলে তার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। গুরুদেব চিনতে পারে বলি মহারাজের যদি রাজ্য সব দিয়ে দেয় তাহলে সে কি খাবে, তার বউ সব নেই কি করবে, তাই না? এই জন্য সে কি করছে, সে কোথায় গেছে বলি মহারাজ? কুমন্ডলের ভিতর গেছে। কুমন্ডলের ভিতর গেছে যাতে বলি মহারাজ আসমন করে দান না করতে পারে। আমি কিন্তু এগোতে পারলাম না, তাই না? দান না করতে পারে, এই জন্য কুমন্ডলের ভিতরে গেছে। যাও, ভগবান কায়দা করে সে জায়গায় কি করছে, খোসা দিছে, তার চোখ অন্ধ হয়ে গেছে। যাও, তো ভগবান কোথায় গেল তাহলে? বললো বলি মহারাজ, বলি মহারাজ বন্ধ করলো। কি বন্ধ করলো? সব কিছু বন্ধ করে সে বললো কি, ভগবান তোমার কাছে আমার একটা দাবি, আমি যেখানে থাকবো, আমার যেখানে তোমার স্থান দেওয়ার সেখানে আমি যাব, কিন্তু তুমি আমার দাঁড়ি যদি হতে পারো তাহলে আমি যাব। জানেন আপনার এসব কথা কেউ? হ্যাঁ,
ভগবানের বলল তুমি যদি আমার দ্বারে দাঁড়িয়ে হতে পারো তাই আমি যাব, তা নাহলে আমি কিন্তু যাব না, তোমার কথা আমি সব শুনবো। ভগবান তথাস্তু বললো। ভগবান কেন বললো? ভগবান কি করে ভক্তের যেসব কথাবার্তা, হ্যাঁ হ্যাঁ মানে খুব কষ্টের হয় তাও ভগবান মানে নেয় নাকি, ভগবান মানে নেয়। তাই কি করলো ভগবান বললো ঠিক আছে আমি তোমার দ্বারে দাঁড়িয়ে হবো। আপনারা তো মনে করেন না যে এরা কিরকম কথা, বলি মহারাজ এত ধার্মিক মানুষ, সে ভগবানকে তার দ্বারের দাড়ি বানাচ্ছে। কোন দ্বারের দাড়ি বানাচ্ছে আমি কিন্তু সংক্ষেপে বলে যাচ্ছি, কোন দ্বারের দাড়ি বানাচ্ছে, কোন দ্বার? হ্যাঁ, এই দেহরূপ যে দ্বার আছে এই দ্বারের দাড়ি বানাচ্ছে, যে এই দেহের ভিতর যেন বলি মহারাজ কোনো খারাপ চিন্তা না আনতে পারে। হ্যাঁ, মন হচ্ছে কি সবচেয়ে বড় শত্রু, আর মন হচ্ছে সবচেয়ে বড় মিত্র নাকি। যাও ভগবান এই জন্য ভগবানকে এই যে দিল, ভগবান সেখানে গেল, কিন্তু ভগবান চিন্তা করলো কি যে আমি এই 12 মাস এইখানে দাঁড়ায় থাকবো, 12 মাস এই দ্বারে দাঁড়িয়ে থাকবো। ভগবান চিন্তা করলো, বলি মহারাজ বললো তুমি একটা কাজ করো, আমি কিছুদিন বিশ্রাম করবো। তা বলি মহারাজ বললো যে তুমি কতদিন করবা? আমরা 4 মাস। ঠিক আছে, আমি 4 মাস তোমার ব্যবস্থা করতেছি। এখন চিন্তা করতেছে কি একটা দ্বারের দাড়ি, সে যদি পালঙ্কে শোয়া চায় তার লোকে মনে করবে কি ওই ধর একটা দ্বারের দাড়ি সে পালঙ্কে শোবে। হ্যাঁ, সে কিন্তু পালঙ্কে শুইনি। কোথায় শুইছে সে? কোথায়? হ্যাঁ, মাটিতে। হ্যাঁ, এই 4 মাস ব্রত করে আপনারা কোথায় ভক্তরা থাকে জানেন? কোথায় শোয়? হ্যাঁ, মাটিতে। হ্যাঁ, তো মাটিতে ভগবান কি করছে? আমার জন্য তুমি কোনো খাট পালঙ্ক ল্যাপ তোষক কিছু আনবে না, আমি কি করব? আমি এই মাটিতে শয়ন করব। বলি মহারাজ বলছে তুমি মাটিতে শয়ন করতে তোমার কষ্ট হবে না? আমার কোনো কষ্ট হবে না। বলি মহারাজ দাড়ি তো, তাই না, এই জন্য সে আর কোনো ই করতে পারে না, আমার কোনোটাই কষ্ট হবে না। তাহলে কি করবো তুমি? আগে যত যত শাক ছিল, হ্যাঁ শাক আনিয়ে আসলো, খায় কেউ, হ্যাঁ কেউ কিন্তু আমরা কি করি? আমরা 1 মাস শাক বর্জন করি নাকি। আমার কথাগুলো কিন্তু সব শিক্ষামূলক কথা। 1 মাস আমরা শাক বর্জন করি, কিন্তু পরিভক্তি বিলাসে আছে যেখানে 4 মাস এইগুলো বন্ধ থাকে, বুঝতে পারছেন? শাক বন্ধ থাকে, পটল বন্ধ থাকে, লাউ বন্ধ থাকে, বেগুন বন্ধ থাকে। কেন বন্ধ থাকে এগুলা? অনেকে প্রশ্ন করে, আমাদের কাছে উত্তর দিতে পারে না কেউ। এগুলো বন্ধ থাকে ভগবান যে স্বয়ং করছে, এইগুলো আনিছে যত শাক, হ্যাঁ এইগুলো আনে সে স্বয়নের ব্যবস্থা করছে। আবার এই বেগুন এনে সে কি করছে? সে মাথার তলে দিছে। হ্যাঁ, লাউ এনে পাঁচ বাড়ি বানাইছে, বুঝতে পারছেন? কি খারাপ লাগতেছে আপনাদের এগুলো শুনে, নতুন নতুন কথা। হ্যাঁ, ভালো লাগতেছে এগুলো কথা, এগুলো কেউ কিন্তু বলবে না, এসব জায়গায় কেউ বলবে না। তাই এইগুলো করছে, এইগুলো করে সে কিন্তু স্মরণ করছে। কত কিছু আছে, অনেক কিছু। হ্যাঁ, আমাকে সংকেত দিয়ে ফেলছে যে সময় হয়ে গেছে, সংকেত দিয়ে ফেলছে, তাই না? তো এইভাবে এইভাবে তারা কিন্তু ভগবান এইভাবে সব বাদ দিছে। বাদ দিলে আমরাও কিন্তু এরকম 4 মাস বাদ দিয়েছি, তাই না? তারপরে কি আসলো? এই 4 মাসের ভিতর দামোদর মাস আসলো। সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝাতে পারলাম না। হ্যাঁ, দামোদর মাস আসলো। এই দামোদর মাসে ভগবান বহু চেষ্টা করছে এই দামোদর মাস যাতে ব্রজ গোপীরা হ্যাঁ সুন্দরভাবে না করতে পারে, এর জন্য ভগবান বহু চেষ্টা করছে, বহু, যাতে যমুনায় ভোর বেলায় যে গোপীরা স্নান না করতে পারে, এই জন্য সে ভয় সৃষ্টি করছে। তারপরও গোপীরা সুন্দরভাবে এই দামোদর ব্রত পালন করছে, 1 মাস শেষ করছে। যার জন্য এই কথা কে বলছিল? নন্দ মহারানী, যশোদা মা বলছিল
যে যশোদা মারে জিজ্ঞাসা করছিল তার সখীরা যে তুমি এমন কি পুণ্য করছো যে পুণ্যের ফলে তুমি এই রকম একটা ছেলে পাইছো, এমন কি পুণ্য করছো? তখন যশোদা কিন্তু বলছিল যে আমি এই রকম দামোদর মাসে এই ব্রতটা আমি পালন করছিলাম, তাই না? তো এই মাসে এটা হচ্ছে কি কার্তিক ব্রত, দামোদর মাসে পড়বে কার্তিক ব্রত। কার্তিক মাস শেষ হয় কিন্তু কার্তিক থেকে কার্তিকে, হ্যাঁ। আর এই দামোদর মাস শেষ হয় কোন থেকে? পূর্ণিমা থেকে পূর্ণিমা, নাকি? কোন পূর্ণিমা থেকে শুরু হয়? লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয়। আর কোন পূর্ণিমা শেষ হয়? রাস পূর্ণিমায়। এগুলি পারলাম না আপনাদের। যাও, ভগবানের ডিসকাউন্টের মাস এই মাসে যদি কেউ হরিভক্তি বিলাসে বলছে কেউ যদি 1 মাস না পারে অন্তত 15 দিন যেন সে পালন করার চেষ্টা করে। কেউ যদি 15 দিন না পারে তাহলে 7 দিন যেন চেষ্টা করে। কেউ যদি 7 দিন না পারে যেন 3 দিন চেষ্টা করে। কেউ যদি 3 দিন না পারে তার জন্য 1 দিন চেষ্টা করে। কেউ যদি 1 দিনও না পারে তাহলে যেখানে প্রদীপ দান হয় সেই প্রদীপটা যেন একটু স্পর্শ করে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হরিভক্তি বিলাসের কথা। প্রদীপটা যেন একটু স্পর্শ করে আসে। তাই আজকে সেই দামোদর মাস, এই দামোদর মাসে আমরা ভগবানকে দীপদান করছি। এই দামোদর মাসে আমাদের কি হলো, কয়েকটা ভগবানের যে মেইন যে কয়েকটা লীলা আছে। আমি প্রথম বলছি আমরা বোঝাধামে আছি, এই লীলাগুলোই দামোদর মাসে হয়েছে। আপনারা সময় পারেন না। এই দামোদর মাসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর আবির্ভাব দামোদর মাসে। কোন দিন সেটা জানেন আপনারা? হ্যাঁ, চলে যাবেন আপনারা এই মাসে। বেহুলা অষ্টমী নাম শুনেছেন আপনারা? বেহুলা অষ্টমী, হ্যাঁ। এই বেহুলা অষ্টমীর দিন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। এখানে লক্ষ লক্ষ ভক্তরা এখানে স্নান করে। এই দামোদর মাসে কি হয়? দীপাবলি হয়। আমরা কিন্তু কি করি? আমরা চতুর্দশীর দিন দীপ দিই, নাকি? চতুর্দশীর দিন কিন্তু হরিভক্তি বিলাস আছে, বিলাসে স্পষ্ট রূপ গোস্বামী পাদ বলেছেন যে কোন দিন দীপদান করতে হয়। কোন দিন? হ্যাঁ, দীপাবলির দিন। দীপাবলি কোন দিন হয়? কালী পুজো। কেন আপনারা টানছেন? কালী পুজো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। চতুর্সাক গ্রহণ করে না, কিন্তু এই দীপদান হবে দীপাবলি পরের দিন, অমাবস্যার দিন। কেন অমাবস্যার দিন এই দীপাবলি হয় এই মাসে? কেন অমাবস্যার দিন কেন হয় দীপাবলি? এই অমাবস্যার দিন কি করছে ভগবান? তার সহধর্মিনী সীতা দেবী, হ্যাঁ, যে ধর্মের কি ধর্মের যিনি পাহাড়, সেই সীতা দেবীকে নিয়ে এই দিন উপস্থিত হয়। সেই জন্য সমস্ত ব্রজধাম, সমস্ত অযোধ্যা, সমস্ত ভারতবর্ষ এই কি করে? রাস্তা ঘাট বাড়ি ঘর যেখানে যা আছে সব আলোকে আলোকিত করে। বুঝতে পেরেছেন? গেল দীপাবলি, তার পরের দিন কি আসছে? দীপাবলির পরের দিন কি আসছে? কি দীপাবলির পরের দিন? হ্যাঁ হ্যাঁ বলেন? অন্নকূট। দীপাবলির পরের দিন অন্নকূট। 2-1 জনে জানেন আপনারা মাত্র। দীপাবলির পরের দিন অন্নকূট। থাকবেন এই 1 মাস, এই দামোদর মাস ব্রজধামে থাকবেন। দেখবেন সিরিয়াল দেয়া সম্পূর্ণ চলছে এই অন্নকূট। এই অন্নকূটটা আমরা কেন, আমাকে কয়েকজনে প্রশ্ন করছে আপনারা কেন আজকে করছেন? আপনারা করতে পারেন। এই অন্নকূট গেছে কিবার গেছে? শনিবার গেছে অন্নকূট। আপনারা কেন এই এতদিন পরে এইটা করছেন? কিন্তু এই অন্নকূটটা কতদিন পর্যন্ত করা যায়? হ্যাঁ, কতদিন? পূর্ণিমা পর্যন্ত অন্নকূট করা যায়। কিন্তু ব্রজধামে যখন এই অন্নকূটটা কে আনছিল? এই অন্নকূটটা প্রথম কে করে?
কে করে অন্নকূট? আমাদের জানতাস এইটা করে নন্দরাজ, এইটা করে। তারপরে এইটা কে আমাদের শিখায় গেছে? মাধবেন্দ্র পুরী। এগুলো কিন্তু সিরিয়াল দিয়ে আসতে হবে। মাধবেন্দ্র পুরীর মাধ্যমে আমরা কিন্তু এই অন্নকূটটা করছি। কারণ মাধবেন্দ্র পুরী ছিল কি? একজন অযাচিত ভক্ত। কেউ কাছে কিছু চেতনা। আমি করবো পুরীপাদ। এইটা প্রথম স্বপ্ন তার মাধবেন্দ্র পুরীপাদের। প্রথম স্বপ্ন এই যে আপনার গোপালকে কোথায় আছে সেইটা দেওয়ার জন্য এই প্রথম স্বপ্ন, ভগবানের প্রথম স্বপ্ন মাধবেন্দ্র পুরী। আপনারা বলতে পারেন তার আগে আর একটা স্বপ্ন আছে, যে স্বপ্নতে তিনি দেখাইছিল যে আমি গোপাল তোমাদের দুধ দিয়ে গেছি। আপনারা সেটা ধরবেন না। শাস্ত্রে বলছে এইটা তার প্রথম নির্দেশ ভগবানের, যে মাধব আমি অমুক জায়গায় আছি, খুব কষ্টে আছি, আমাকে তুমি উদ্ধার করো। তখন মাধবেন্দ্র পুরীপাদ উদ্ধার করে। কেন কষ্টে আছে ভগবান? এটুকু আমাদের জানতে হবে। কষ্টে আছে আমাদের মতন এক হিন্দুর জন্য। আমাদের মতন এক হিন্দুর জন্য ভগবান ওখানে কষ্টে আছে। কেন আমাদের মতন এক হিন্দুর জন্য? এই আমাদের যত বৃন্দাবনের যত ক্ষতি হয়েছে সম্পূর্ণ আমাদের এক হিন্দু ক্ষতি করছে। তার নাম কি জানেন আপনারা? সময় নেই। জানেন কেউ? একটু নামটা শুনে রাখেন আজকে। কেউ জানেন না? তার নাম হচ্ছে কালা পাহাড়। নাম শুনছেন কেউ কালা পাহাড়ের? তার নাম হচ্ছে কালা পাহাড়। সে কিন্তু একজন ব্রাহ্মণ ছিল। ওদিকে গেলাম না আমি। এই জন্য সে ওখানে তার ভয়তে গোপালকে ওখানে রাখে গেছিল, আর সব বধুধামে চলে গেছে। বুঝতে পেরেছেন? বধুধাম বলছি ভুল, রাজস্থানে চলে গেছে। তো ওইখানে কি হয়েছে? গোপাল ওখানে রয়েছে, মাধবেন্দ্র পরিবার সবাইকে নিয়ে ওখানে গোপালকে উদ্ধার করছে। জঙ্গল হয়ে গেছে। এইরকম আপনার যে গিরিরাজ যেখানে ছিল সেখানে জঙ্গল হয়ে গেছে। সেইখান থেকে মাধবেন্দ্র পরিপাদ এই গোপালকে উদ্ধার করছে। গোপালকে উদ্ধার করে গোপালকে ওই দিন ওখানে আমাদের ভগবানের মন্দির করতে কয় মাস লাগে? কোন জায়গায় দেখা গেল কি মায়াপুর এখনো উদ্বোধন হয়নি, এখনো চলছে, কিন্তু এক রাতের ভিতরে ওই মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে। গোপাল যেখানে থাকবে আপনারা যাবেন, গিরিরাজ পরিক্রমা যাবেন, সেখানে কোথায় আছে? নাম কি? কোথায় নাম? এগুলো দরকার আপনাদের। জ্যোতিশ্বর, নাম হচ্ছে জ্যোতিশ্বর। জ্যোতিশ্বরে সেখানে উনি কি করছে? এইখানে করে ওনার তো কিছু নেই, অযাচিত উনি। তখন গ্রামবাসীরা ওই উদ্ধার করার পরে এই যেদিন উদ্বোধন করছে সেদিন হচ্ছে আমাদের গত যে তিথি গেল শনিবার, সেই তিথি। সেই হইতে শুরু করে পূর্ণিমা পর্যন্ত ব্রজবাসীরা কি করছে? প্রতিদিন সব নিয়ে আসেন। নিয়ে আসে কি হয়? সেখানে অন্নকূট হয়। অন্নকূট মানে কি? অন্নের পাহাড়। সেইটা শুরু করে বলধামে এই দামোদর মাস পূর্ণভাবে সেখানে কি হবে? অন্নকূট শুরু হবে।